ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মূল ফটকে আজ সোমবার সকাল থেকেই তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। ঘণ্টার পর ঘণ্টা চলে তাদের এই বিক্ষোভ। গুলিস্তান মাজার মোড় থেকে শুরু করে 0 পয়েন্ট পর্যন্ত সড়কের এক পাশ বন্ধ করে অবস্থান নেওয়া হয়। সৃষ্টি হয় তীব্র যানজট। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত স্লোগান, সঙ্গীত, ছোট ছোট মিছিল, একদিকে আন্দোলন, অন্যদিকে ভোগান্তিতে নগরবাসী। সমর্থকেরা ট্রাক ও দড়ি দিয়ে সড়ক আটকে দেন। মাইকিং চলে বিভিন্ন পয়েন্টে। পুরো গুলিস্তান পরিণত হয় এক ধরনের রাজনৈতিক চাপে থমথমে এক অঞ্চলে। এই আন্দোলন চলছে টানা 6 দিন ধরে। ঢাকাবাসী ব্যানারে ইশরাকের সমর্থকেরা প্রতিদিন নগর ভবনের সামনে অবস্থান করছেন। তারা দাবি করছেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেন শপথ নিতে পারছেন না শুধুমাত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হস্তক্ষেপে। এই আন্দোলনের মুখে উপদেষ্টা কয়েকদিন নগর ভবনে উপস্থিত হননি বলে জানা গেছে। বিক্ষোভকারীদের ঘোষণা, যতদিন না ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে শপথ পড়ানো হবে ততদিন আন্দোলন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি নেওয়ার কথাও বলেছেন তারা। প্রসঙ্গত 27 মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল এক রায়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়র ঘোষণা করে। এরপর 27 এপ্রিল নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ হয়, কিন্তু শপথ অনুষ্ঠানের কোনো পদক্ষেপ না থাকায় এখনও দায়িত্ব গ্রহণ করতে পারেননি তিনি। এদিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে এ বিষয়ে কোনো আইনি জটিলতা আছে কি না তা জানতে। সবার নজর এখন এই উত্তপ্ত পরিস্থিতি কোথায় গিয়ে থামে। এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।